এনজয় ইউর মিল ম্যাম। আরে তুমি এখানে? এলাম তোমাকে দেখতে। আমাকে দেখতে? হ্যাঁ, আর কত কাজ করবা? হ্যাঁ, এত টাকা নিয়ে কোথায় যাবা? আমি এত কিছু জানি না, মা তোমাকে সাথে নিয়ে যেতে বলছে। আচ্ছা, ও কবির, ওর কথাই তোমাদেরকে বলছিলাম। সেটা তো ঠিক আছে। তা বাবা, কেমন আছো তুমি? আসতে কষ্ট হয়নি তো? জি আলহামদুলিল্লাহ ভালো। আর না, আসতে একদমই কষ্ট হয়নি। আপনারা সবাই ভালো আছেন তো? ভালো আছি। তুই আমার সাথে চল, ওর রুমটা সুন্দর করে গুছিয়ে দিবি। হ্যাঁ, চলো। আয়। বাবা, তাহলে তুমি একটু রেস্ট করো। আমার আবার গ্রামে জরুরি একটা সালিশ আছে, আমি একটু সেরে আসতেছি। হ্যাঁ, আরিয়ান, কে আরিয়ান? আপনি আরিয়ান না? আপনার মাথায় যদি কোনো সমস্যা না থেকে থাকে, আই গেস আপনার কানে সমস্যা আছে। একটু আগেই তো বলে গেল আমার নাম। আমি কবির। ওইটা তো ওরা জানে, আসল পরিচয় দেন। আপনি কে? এদিকে আসেন। আমি অতৃপ্ত আত্মা, ভ্যাম্পায়ার, ভূত। হ্যাঁ, কি দেখছো? সবকিছু কেমন যেন পরিচিত লাগছে। মনে হচ্ছে এখানে, এই গ্রামে আমি আগেও এসেছিলাম। তাই নাকি? তো কবে এসেছো শুনি? জানি না। ও সব জানে, না জানলে ভান ধরছে। স্যার, ওরে কি খাইয়া দিমু? এখন কিচ্ছু করতে হবে না, সময় সুযোগ মতো সবকিছু আমি দেখবো। তুই খালি ওর দিকে নজর রাখ। ঠিক আছে স্যার। কি নিয়ে কথা হচ্ছে শুনি? এই তো, তোমাদের বাড়িতে তো দেখছি বেশ অনেক কাজের লোক। হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটা কাজের জন্য 2-3 জন করে লোক রাখছে। এগুলো সবই চাচুর কাজ। বাড়িতে লোকজন কম থাকলে নাকি খানদানি ব্যাপারটা আসে না। আচ্ছা চলো, তোমাকে গ্রামটা ঘুরে দেখাই। হ্যাঁ, চলো চলো। কেমন লাগছে আমাদের গ্রাম? সুন্দর, আই মিন অসম্ভব সুন্দর। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, আমার ফেসের সাথে কি তোমাদের এখানের কারোর চেহারা মেলে? অবশ্যই মেলে। আমার চোখ শোকনের চোখ। কিন্তু দাদা, এক স্যার তো অনেক মানুষ আছে এই দুনিয়াতে। হ, আমিও শুনছি, কিন্তু একই দেশে কি থাকে? এখন এত কিছু চিন্তা বাদ দাও। সন্ধ্যা হয়ে যাচ্ছে, বাড়ি যেতে হবে, চলো। সন্ধে হলেই বাড়িতে যেতে হবে কেন? কারণ আমাদের এখানে সন্ধ্যা নেমে আসলে ভূত আসে। হ্যাঁ, বিশ্বাস করো না তো? ওয়েট। অনেক ভয় পেয়ে গেলাম। আচ্ছা চলো। চলো। সঞ্জয়, নতুন মেহমান নিয়ে আসছস, একটু সাবধানে থাকিস। আমাদের তো শত্রুর অভাব নেই। তা বাবা কবির, আমাদের গ্রামটা তুমি কেমন দেখলে? দারুণ, আপনাদের গ্রামটা বেশ সুন্দর। তবে আমার কেন যেন মনে হচ্ছিল এখানে আমি আগেও এসেছি। সবকিছু কেমন যেন আপন আপন মনে হচ্ছিল। ঢাকায় তোমার কে কে আছে, আর তুমি করো কি? আমি একটা রেস্টুরেন্টে জব করি, একাই থাকি। পরিবার বলতে তেমন কেউ নেই, অনাথ বলতে পারেন। আজ থেকে তুমি আমার সন্তানের মতো, কেমন? এই বাড়ির দরজা তোমার জন্য চিরদিনের জন্য খোলা। তোমার যখন প্রয়োজন তখন তুমি আসবে, এবং তোমার যা প্রয়োজন তুমি আমার কাছে চাইবে, কেমন?